ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, 6টি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, শতাধিক শিশু শিক্ষার্থী সহ প্রাণহানি বাড়ছেই, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ঢাকা থেকে কাতার, দুবাই, সৌদি, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাত্রীদের সহানুভূতি শাহজালাল কর্তৃপক্ষের। জামাতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান, সংসদে দায়িত্বশীল ভূমিকার আশ্বাস ডাক্তার শফিকের। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের, চাঁদাবাজদের রক্ষা নেই বলেছেন রবিউল, চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি ব্যবসায়ী নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। শেষ পর্যন্ত যুদ্ধের ঘোষণা দিয়ে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ 20টি প্রদেশে চলছে দফায় দফায় হামলা। এতে নিহত হয়েছেন ইরানের 2 কমান্ডার ও একটি গার্লস স্কুলের 86 শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কুয়েত, কাতার, সৌদি আরব ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে। এদিকে ইরান হামলা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। গেল কয়েক মাসের হুমকি আর হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল। শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ আগ্রাসনে ক্ষতবিক্ষত ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহর। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ কিছু সরকারি স্থাপনা। এছাড়া হামলা হয়েছে তেহরানে থাকা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক স্থাপনায়। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে বাড়ছে এই সংখ্যা, এতে আহত আরও অনেকে। থেমে নেই ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলায় চলছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে কোথায় আছেন, কেমন আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? মধ্যপ্রাচ্য কি পুড়ে ছাই হয়ে যাবে? ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ, অক্ষত ও নিরাপদ আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে তেহরানের অতি সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুত প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইরানের হামলা থেকে ইসরায়েল তো বটেই, বাদ পড়ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটি আর আমেরিকান সেনারা ইরানের হামলা থেকে রেহাই পাবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড। এ ঘোষণার পর ইরানের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। দেশটির উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে গোটা মধ্যপ্রাচ্যেই বাড়ছে হামলার তীব্রতা। তবে ইরানের একটি মিসাইল ভূপাতিতের দাবি করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, কিন্তু কিছুক্ষণ পরেই রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের পর সাধারণ নাগরিকদের সামরিক ঘাঁটি থেকে দূরে নিজ বাড়িতে অথবা কোনো নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে কাতার সরকার। কাতারে অবস্থানরত আমেরিকান কর্মীদেরও নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। কাতারেই রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদ ঘাঁটিটি।
কাতারের পর বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি ও সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া সৌদি আরব, দুবাই, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে গালফভুক্ত দেশগুলো। সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে কাতার ও তুরস্কের এয়ারলাইন্স। এর আগে শনিবার ভোরে ইরানের আগ্রাসন চালানোর কিছুক্ষণ পরই ইরানের খামেনি সরকারের পতন ঘটাতে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার নাম দেন অপারেশন এপিক ফিউরি। মিত্র ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো হামলা দেশটির জনগণকে খুনি শাসকের হাত থেকে মুক্তি দেবে। তবে যথারীতি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা না জানালেও সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েত তাদের দেশের মার্কিন ঘাঁটিতে তেহরানের চালানো হামলার কড়া নিন্দা জানাতে ভোলেনি। একই পথে পশ্চিমারাও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ রাষ্ট্রদূতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে। তবে ইরানের যৌথ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ইরানে হামলা চালিয়ে নিজের আসল রং দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। আর ইরানের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন। তবে ইরানের ওপর মার্কিন হামলা খুব সহজে থামছে না বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্মকর্তারা। আরও কয়েকদিন এই আগ্রাসন চলবে বলে জানিয়েছে তারা। এমন অবস্থায় ইরানে হামলা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এই হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিরাপত্তার কারণে বাংলাদেশ থেকে কাতার, দুবাই, সৌদি আরব, বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বন্ধের নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলা এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর জের ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা ছাড়াও বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে। এরই মধ্যে বাতিল হয়ে গেছে কয়েকটি ফ্লাইট। এদিকে উড়োজাহাজের বোর্ডিং সম্পন্ন করার পরও কয়েকটি ফ্লাইটের যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। বাতিল, স্থগিত বা পুনর্নির্ধারিত ফ্লাইটের জন্য যাত্রীদের সহযোগিতা চেয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য যাওয়ার পরবর্তী ফ্লাইটের যাত্রীদের 13636 নম্বরে কথা না বলে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্য ফ্লাইটের যাত্রীদেরও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিরোধী দল জামাতে ইসলামী আয়োজিত ইফতারে শনিবার যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাওয়াত দেওয়ার জন্য জামাতকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। হাজারো আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতিকে বিশ্বের বুকে একটি সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামাতে ইসলামী। বিকেল 5:30টার দিকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে রাজনীতিবিদদের শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। সভাপতির বক্তব্যে বিরোধী দলীয় নেতা
ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে গতানুগতিক ভূমিকা না রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তারা। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। জামাত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি ছাড়াও বাংলাদেশ খেলাফতে মজলিস, জাকপা, এনসিপি, নাগরিক ঐক্য, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে শনিবার প্রথমবারের মতো মতবিনিময়ে তিনি আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাষ্ট্র এবং জনগণের কল্যাণে রাষ্ট্রের গোপনীয়তা এবং নিয়মানুবর্তিতা বজায় রেখে কাজ করতে হবে। দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে 5 বছরের জন্য বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। স্মরণ করিয়ে দেন, এই দায়িত্ব তখনই সঠিকভাবে পালন করা যাবে যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যথাযথভাবে সহায়তা করবেন। তারেক রহমান বলেন, তার সরকারের মূল লক্ষ্য সুখী সমৃদ্ধ দেশ গঠন। দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের নিরাপত্তা সহ বিভিন্ন খাতে নিজের পরিকল্পনা বাস্তবায়নে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো, ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে, আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবার অবস্থান থেকে আমরা কাজ করি, আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই, হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, কেবল ফ্যাসিস্ট নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে ঈদে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া নিলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রিপোর্ট সিরাজুম মুনির শুভর। বিএনপি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি, দেবেও না, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যার যেটা কাজ সে সেটা করবেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এ সময় 2027 সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চালুর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। জোর দেন মাদক নিয়ন্ত্রণের বিষয়েও। ইতিমধ্যে তারা রেজিস্ট্রির কথা হয়েছে, তারা জমি থেকে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্রভর্তি শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য ঠাকুরের জন্য সন্দেহ ভালো খবর। যে আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি, আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য।
এবার অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শনের সময় তিনি একথা বলেন। রবিউল আলম বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই অবাধ যাত্রা নিশ্চিত করবে। পরিবহন সেক্টরকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করছিলেন তিনি। আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরি যাবে না, কঠিন সাজাও ভুগতে হবে। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন। প্রথম আলোয় হামলার ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ ঘটনায় 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার প্রথম আলো অফিস পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। প্রদর্শনীর 11তম দিনে কারওয়ান বাজারে প্রথম আলো ভবন ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, উপদেষ্টা ডক্টর মাহদি আমিন ও ডক্টর জাহিদুর রহমান সহ বিশিষ্টজনেরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে প্রগতির দড়ি টেনে ধরতে চায়। এসব অপচেষ্টা রুখে দিতে সরকার বদ্ধপরিকর। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার ঘটনায় স্থানীয় কূটনীতিক মহল ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর তথ্যমন্ত্রী বলেন, ব্যালটবিহীন সরকারের আমলে গণমাধ্যমের ওপর যেমন হামলা হয়েছে, এই সরকারের আমলে তেমনটি হবে না। আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইব, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় এবং এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আমাদেরকে না দেখতে হয়, এই জাতিকে না দেখতে হয়। এই ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না, এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট, এবং সরকারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমরা আমাদের কথাটুকু রাখবো। যে কোনো গণমাধ্যমের উপরে যে কোনো ধরনের আক্রমণকেই আমরা সভ্যতার উপরে আক্রমণ হিসেবে বিবেচনা করি। এই ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, রাষ্ট্র এবং সরকার এ বিষয়ে গভীরভাবে সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে। ঢাকার নাগরিক সমস্যা নিরসনে শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৈঠক শেষে রাজধানীর নগর ভবনে সাংবাদিকদের তিনি জানান, ডেঙ্গু মোকাবেলা, মশক নিধন কর্মসূচি জোরদার, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ ও জলাবদ্ধতা সহ নগর সমস্যাগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ইশরাক হোসেন বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমের আগে মশক নিধন কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত সংসদ সদস্য ও প্রশাসকদের নাগরিক সেবা দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।
আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যার মধ্যে গুরুত্ব পাচ্ছে যে আগামী ডেঙ্গুর সিজনের আগে যাতে মশক নিধন কর্মসূচিটা আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। এছাড়া আমাদের নানামুখী আরও অনেকগুলো সমস্যা রয়েছে। রাস্তাঘাটের মেনটেন্যান্সের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। তো এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে ঢাকার যারা আমরা নির্বাচিত সংসদ সদস্য এবং প্রশাসক আমরা যারা আছি, নাগরিকদের কষ্ট লাঘব করার জন্য যেমন কাজ করব, এর পাশাপাশি সামনে আসন্ন যে থ্রেটগুলো রয়েছে, যেটা একটা আমি বললাম যে ডেঙ্গু, এরকম অন্যান্য বিষয় যেমন আবার বর্ষার মৌসুমে আসবে আপনার জলাবদ্ধতা, এই বিষয়গুলো নিরসনে আমরা সবাই একসাথে মিলে একটা টিম হয়ে আমাদের প্রাইম মিনিস্টারের লিডারশিপে আমরা কাজ করে যাব। সেটার জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। রাজনীতিতে চাঁদাবাজির কোনো স্থান নেই, এটি একটি সামাজিক ক্ষত বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান। তিনি বলেন, 18 মাসের অনির্বাচিত সরকারের সময়েও চাঁদাবাজির অভিযোগ ছিল, যা ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলেছে। নির্বাচন পরবর্তী সময়ে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। আমাদের দেশে পাবলিক অর্ডার অ্যাক্ট না। ব্যবসায়িক আস্থা গড়ে উঠে আইনের শাসন ও স্থিতিশীল পরিবেশের উপর। তবে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর মুদ্রানীতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা চ্যালেঞ্জে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। বেসরকারি খাতের সম্প্রসারণেও এর প্রভাব ফেলেছে। নির্বাচন পরবর্তী এমন প্রেক্ষাপটে সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসা পরিবেশের নিশ্চিত করার উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতার নানা বিষয়। অবৈধ চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব সমস্যা ব্যবসার ব্যয় বাড়ায় এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করে। তাই সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা, নীতি নির্ধারক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এইখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ যদি প্রতিযোগিতার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কেউ নিয়োজিত হয়, সেটা প্রতিহত করাই আমাদের কাজ। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাও আমাদের কাছে অভিযোগ করতে পারেন, অথবা আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা সুও মোটো আমরা মামলা করে সেই ধরনের ব্যবস্থা নিতে পারি। 18 মাসের অনির্বাচিত সরকারের সময়ও চাঁদাবাজির অভিযোগ ছিল বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক। বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে না। আমরা ঘুরে ফিরেই আজকে আলোচনায় আসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হলো বাজার ব্যবস্থাপনা। সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া এই দুটোর কোনোটাই স্বাভাবিকভাবে কাজ করার কোনো সুযোগ নেই। দ্বিধা নাই যে এই দুটি ক্ষেত্রে আমাদের সমস্যাও ছিল। জনগণের আস্থা কোথায়? জনগণের আস্থা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি প্রতিবেশী দেশেও, ইন্ডিয়াতেও জিনিসপত্রের দাম কমে যায়, কাপড় চোপড়ের দাম কমে। ইউরোপে আপনার বড়দিনের আগে পরে দেখবেন যে মার্কেট 6 লাখ হয়ে যায়, মানে এই সমস্ত ওই মূল্যহ্রাসের ইয়াতে। আর আমরা কেমনে জিনিসের দাম বাড়াবো সেই চিন্তায় থাকি। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সকলের সমষ্টিক প্রচেষ্টার উপরেও জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নাগরিকের জীবন মান উন্নয়ন করবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। শনিবার সন্ধ্যায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের কোনো বিষয়ে সরকারের বাদ দেওয়া উচিত হবে না। সবশেষে তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে তা এই সংসদে আইন আকারে পাশ করার আহ্বান জানান তিনি।
তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার। শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে গণমাধ্যম যেন অভাবে না থাকে এবং যেন কোনো বাধা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে পূর্ণ স্বাধীনতায় কাজ করতে পারে। সরকারও সেটা চায়। স্বাধীনভাবে কাজ করতে পারলে গণমাধ্যম শুধু নয়, দেশের জন্য এটি ভালো সুফল বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন। বলেন, সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, 6টি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, শতাধিক শিশু শিক্ষার্থী সহ প্রাণহানি বাড়ছেই, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ঢাকা থেকে কাতার, দুবাই, সৌদি, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাত্রীদের সহানুভূতি শাহজালাল কর্তৃপক্ষের। জামাতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান, সংসদে দায়িত্বশীল ভূমিকার আশ্বাস ডাক্তার শফিকের। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের, চাঁদাবাজদের রক্ষা নেই বলেছেন রবিউল, চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি ব্যবসায়ী নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।